বাংলাদেশের পোশাক শিল্পের নানান দিক রয়েছে। এর মধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা চলে আসছে বহু বছর আগ থেকে। পোশাকের বাটন থেকে শুরু করে বিভিন্ন রকমের চেইন বিক্রি হয় এই বাজারে। চলুন এই বাজার সম্পর্কে একটি ধারণা নিয়ে আসা যাক। এটাকে বলা হয় আমাদের বিজনেসটাকে গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিজনেস। আমরা সেল করি জিপার, বাটন। তো জিপারের মধ্যে হাজারো আইটেম আছে, বাটনের মধ্যে হাজারো আইটেম আছে। বাটনের মধ্যে অনেকে বলে প্লাস্টিক বাটন, মেটাল বাটন, স্ন্যাপ বাটন, রিং স্ন্যাপ বাটন, তারপরে জ্যাকেট পার্ট বাটন, এরকম অনেক হাজার আইটেম আছে। শেল বাটন আছে, জিনিং বাটন আছে। মেটাল জিপারের মধ্যে হাজার আইটেম আছে, বিজলন জিপার, লাইলন জিপার, তার মধ্যে 3 নাম্বার আছে, 5 নাম্বার আছে, 8 নাম্বার আছে, 10 নাম্বার আছে, এইভাবে। কত বছর নাগাদ তিনি এই ব্যবসার সাথে জড়িত আছেন তাও তো আমাদেরকে বলেন। এটা আমার 1 যুগের বেশি। আর এই মার্কেটটা ধরুন এই কেন্দ্রিক মার্কেট আসলে এই কেন্দ্রিক মার্কেটটা, এটা আমি যেখানে আছি মিরপুর 10 জুটপট্টিতে, এটা এখানে রানিং হয়েছে মোটামুটি 7-8 বছর যাবত। হ্যাঁ, এর আগে এই বিজনেসটা আমরা বংশালে রানিং করছি। বাংলাদেশের ঠিক কোন কোন জায়গায় এই ধরনের গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা হয়ে থাকে? এই মার্কেটটা মোটামুটি বাংলাদেশের মধ্যে 3টা জায়গায়। ঢাকার মধ্যে ঢাকার সদরঘাটে আছে, মিরপুরে 2 বৈশাখীতে আছে, আর বর্তমানে 10-এ আছে, আর এছাড়া চিটাগাং আছে, নারায়ণগঞ্জে আছে, আর গাজীপুর কোনাবাড়ি মিলিয়ে গেছে। এই টোটাল কয়েকটা জায়গায় এই বিজনেসটা চলতেছে। এইখান থেকে সারা বাংলাদেশে যেখানে মাল যায় এইখান থেকে যায়। গার্মেন্টস অ্যাক্সেসরিজগুলো ঠিক কিভাবে তারা বিক্রি করে থাকেন এবং কোন কোন দেশে যায় তা আমরা জানতে পারি। এগুলা যারা গার্মেন্টস দিয়ে আছে, এদের বায়ার আছে বিভিন্ন দেশের, তারা অর্ডার নেয়, আমাদের কাছে আসে, আমাদের কাছ থেকে তারা অ্যাক্সেসরিজ আইটেমগুলো নেয়। তাদের অনেক আইটেম লাগে, কাপড় লাগে, তখন তারা কাপড়ের মার্কেট যায়। জিপার লাগলে আমাদের কাছে আসে, বাটন লাগলে আমাদের কাছে আসে। যেমন এই মার্কেটে এলাস্টিকের দোকান আছে, এলাস্টিকের দোকান যায়, এরকম। পাইকারি ও খুচরা দুইটাই আমরা বিক্রি করি। আর কোন কোন দেশে ধরুন আপনাদের এই প্রোডাক্টগুলো যায়? বিভিন্ন দেশে যায়। যেমন যেমন আপনার আমাদের এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাক্সিমাম দেশেই যায়। পোল্যান্ডে যায়, তারপর আপনার ফ্রান্সে যায়, বেলজিয়াম যায়, তারপরে আপনার ইতালিতে যায়। বৈশ্বিক বাজারে বাংলাদেশের এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা কীরকম এগিয়ে আছে? বাংলাদেশ চায়নার পরে রেট প্রাইস কম্পোজিশন করলে আর কি, কম্প্রোমাইজ করলে চায়নার পরে বাংলাদেশ আছে। ঠিক কী ধরনের জিপার কত দামে বিক্রি করা হয় তাও আমাদেরকে জানান। জিপারের মধ্যে আছে ওয়াইকিকের জিপার, যেমন আপনার এখানে আছে, এই চেনের মধ্যে আছে ওয়াইকিকের চেন, এটা আছে ওয়াইকিকের জিপার। এরপরে স্তর আছে। এইটা 1 পিস জিপারের দাম হচ্ছে 5 ইঞ্চি প্লাস হলে 10 থেকে 11 টাকা। আবার এটাই যদি একটা নর্মাল পোলার দিয়ে দেওয়া হয়, অন্যান্য কোম্পানি আছে, ট্যাক্স আছে, যে ডেট আছে, এগুলো 7 টাকা 8 টাকা এরকম প্রাইস। আর বাকিগুলো ধরেন এগুলো প্লাস্টিক জিপার আছে, যেমন এগুলো আছে প্লাস্টিক জিপার, আপনার 3 টাকা আছে, 2 টাকা আছে, 4 টাকা আছে। আবার জ্যাকেটের যে লম্বা চেটগুলো আছে, এগুলো বিজলন, এগুলো 12 টাকা 13 টাকা। আবার এটাই প্লাস্টিক না মেটাল হলে ওইটা আবার 50 টাকা, 40 টাকা, 60 টাকা পর্যন্ত আছে। লোকাল এবং এক্সপোর্ট অ্যাক্সেসরিগুলোর মধ্যে কোনগুলো বেশি চলে থাকে? হ্যাঁ, দুইটাই চলে। আমাদের লোকালের জন্য যে মালগুলো চলে আমরা লোকালের জন্য রাখি, এক্সপোর্টের জন্য যেগুলো, এগুলো আমরা ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে দিই। এক্সপোর্টের জন্য অবভিয়াসলি প্রাইস দাম বেশি থাকবে, কারণ লোকাল আপনার কম বেশি এটার এই সেম কালার না হলে ওই দিক সেদিক চালানো যায়, কিন্তু এক্সপোর্টে অ্যাজ পার সস যা কালার দেওয়া হয় সেটাই আমাদের করতে হয়। বাটন এবং জিপারের ওয়েস্টেজগুলো মূলত কী কাজে ব্যবহার করা হয়? এগুলো ওয়েস্টেজ হলে বাদ, যেমন মেটাল হলে মেটালটা গর্দায় বিক্রি হয়, আর প্লাস্টিক হলে ওয়েস্টেজ চলে যায়, এবং এটার ওয়েস্টেজ একটা নিজস্ব ঠিকানা আছে। যত বাটন নষ্ট হোক, এই নষ্ট বাটনগুলো আবার ইটের বাটায় বিক্রি হয় 10 টাকা থেকে 15 টাকা কেজি, যেটা দিয়ে ইট পোড়ানো হয়। এটা সর্বশেষ গন্তব্যস্থল এটা। আর ঠিক এভাবেই গার্মেন্টসের অ্যাক্সেসরিজের ব্যবসাগুলো আমাদের পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে বহুদূর।